হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ দ্য ইংলিশ টিচিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমাদের টপিক হলো আর্টিকেল। ইংরেজি গ্রামারে একটা গুরুত্বপূর্ণ পার্ট। ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 12 অনওয়ার্ডস এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। চলো সময় নষ্ট না করে টপিকটিতে আসা যাক। প্রথমে আমরা এর ইন্ট্রোডাকশান সম্বন্ধে জেনে নিই একটু। আর্টিকেলস আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আর্টিকেল একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। দে হেল্প টু ইন্ডিকেট হোয়েদার এ নাউন ইজ স্পেসিফিক অর জেনারেল। এই আর্টিকেলের সাহায্যে আমরা জানতে পারি নাউনটি নির্দিষ্ট, স্পেসিফিক না কমন না জেনারেল, সাধারণ। এই আর্টিকেলের সাহায্যেই আমরা জানতে পারি নাউনটি নির্দিষ্ট না সাধারণ। ইট ইজ অফেন ডিফিকাল্ট টু ডিসাইড। এটা অনেক সময় খুবই কঠিন হয়ে যায়। হোয়েদার অ্যান ইংলিশ নাউন, ইংরেজি নাউন নিডস অ্যান আর্টিকেল বিফোর ইট, অ্যান্ড ইফ সো হুইচ আর্টিকেল টু ইউজ। এটা অনেক সময় কঠিন হয়ে যায়, ইংরেজি নাউনটির আগে আর্টিকেল বসবে, আর যদি বসে তাহলে কোন আর্টিকেলটি বসবে। এটা খুবই একটা কঠিন হয়ে যায়। চলো এর কতকগুলি রুল রয়েছে, এই রুলসগুলো সম্বন্ধে জেনে নিই। এই রুলগুলো জেনে নিলেই আমাদের কাছে আর্টিকেল বসানো খুবই সহজ হয়ে যাবে। দেয়ার আর 3 আর্টিকেলস। তোমরা নিশ্চয়ই জানো ইংরেজি গ্রামারে 3টে আর্টিকেল রয়েছে, এ, অ্যান অ্যান্ড দি। এ অ্যান্ড দি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের শেয়ার করে দাও, যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। এবার আমরা জানব এ অ্যান্ড এন আর কল্ড ইনডিফিনাইট আর্টিকেল। একটা সাধারণ আর্টিকেল এ এবং এন হলো অনির্দিষ্ট আর্টিকেল, কোনো স্পেসিফিক নয়, জেনারেল আর্টিকেল। এবং দি ইজ কল্ড ডেফিনাইট আর্টিকেল। দিকে বলা হয় ডেফিনাইট, নির্দিষ্ট আর্টিকেল। এ এবং এন আর কল্ড ইনডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ এ এবং এন কো অনির্দিষ্ট আর্টিকেল বলা হয়। দি ইজ কল্ড ডেফিনাইট আর্টিকেল। দিকে বলা হয় নির্দিষ্ট আর্টিকেল। তাহলে আমরা জানলাম আর্টিকেল কখন বসে। নাউনের আগে বসে। কিসের জন্য বসে? নাউনটির পরিচয় দেওয়ার জন্য। নাউনটি নির্দিষ্ট, স্পেসিফিক না জেনারেল। আর আর্টিকেল ইংরেজি গ্রামারে 3টে রয়েছে, এ, এন এবং দি। এ এনকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল, দিকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল। এতদূর পর্যন্ত তোমরা নিশ্চয়ই ক্লিয়ার করে ফেলেছো। এবার জানবো হোয়েন অ্যান্ড হুইচ আর্টিকেল টু ইউজ। কখন এবং কোন আর্টিকেলটি আমরা ব্যবহার করব। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা স্থির করে নিতে পারবো কোন আর্টিকেলটি এবং কখন বসাবো। প্রথমে আমাদের কি দেখতে হবে? তোমরা আগেই জেনে ফেলেছো আর্টিকেল নাউনের আগে বসে। তাহলে আমাদের আর্টিকেল বসানোর আগে কি দেখতে হবে? নাউনটিকে দেখতে হবে। নাউনের কি দেখতে হবে? ইজ দ্য নাউন সিঙ্গুলার অ্যান্ড কাউন্টেবল। প্রথমে আমাদের দেখতে হবে নাউনটি সিঙ্গুলার কিনা। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, যদি নাউনটি সিঙ্গুলার হয়, তারপর আমাদের কি দেখতে হবে? ইজ ইট ডেফিনাইট। এটা কি নির্দিষ্ট? যদি ইয়েস হয়, যদি হ্যাঁ হয়, তাহলে দি বসবে। ইফ নো, যদি না হয় অর্থাৎ ইনডেফিনাইট হয়,
যদি ডেফিনাইট না হয় তাহলে এ অথবা অ্যান বসবে। তাহলে আমরা নাউনটিকে দেখে কি দেখতে হবে, নাউনটি সিঙ্গুলার কিনা। যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের আবার দেখতে হবে ডেফিনাইট কিনা। যদি ডেফিনাইট হয় তাহলে দি বসাবো, যদি ইনডেফিনাইট হয় তাহলে এ অথবা অ্যান বসাবো। তারপর সেকেন্ড রুল, ইজ দ্য নাউন প্লুরাল অর আনকাউন্টেবল। যদি নাউনটি প্লুরাল হয়, প্রথমে আমরা জানলাম নাউনটি যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হলে তাহলে আমাদের দেখতে হবে এটা ডেফিনাইট কিনা। যদি ডেফিনাইট হয় তাহলে দি হয়, দি বসাতে হয়। যদি ইনডেফিনাইট হয় তাহলে এ অথবা অ্যান বসাতে হয়। তারপর সেকেন্ড রুলে কি বলছে, ইজ দ্য নাউন প্লুরাল। যদি নাউনটি প্লুরাল হয় তাহলে আমাদের দেখতে হবে এটা ডেফিনাইট কিনা, ইজ ইট ডেফিনাইট। যদি ডেফিনাইট হয় তাহলে দি বসে। আর যদি ইনডেফিনাইট হয়, যদি ইনডেফিনাইট হয় কোনো আর্টিকেল বসবে না, কোনো আর্টিকেল বসবে না। দুটো রুল আমরা আরেকবার এক ঝলক দেখে নিই। আর্টিকেল বসানোর আগে আমাদের দেখতে হবে নাউন। নাউনটি যদি সিঙ্গুলারে থাকে তাহলে দেখতে হবে এটা ডেফিনাইট কিনা, নির্দিষ্ট কিনা, স্পেসিফিক কিনা। যদি স্পেসিফিক হয় তাহলে আমরা দি বসাবো, যদি ইনডেফিনাইট হয় তাহলে এ অথবা অ্যান বসাবো। সেকেন্ড রুল কী ছিল? সেকেন্ড রুল, যদি দেখি নাউনটি প্লুরালে রয়েছে তাহলে আমাদের দেখতে হবে এই নাউনটি ডেফিনাইট কিনা। যদি ডেফিনাইট হয়, নির্দিষ্ট হয়, তাহলে সেই নাউনটির আগে দি বসাবো। আর যদি ইনডেফিনাইট হয় তাহলে এই প্লুরাল নাউনটির আগে কোনো আর্টিকেল বসাতে হবে না। চলো কতকগুলি এক্সাম্পলের মধ্য দিয়ে আবার একটু বুঝে নিই, তাহলে আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তোমার এক সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান, আর এই ভিডিওটি অবশ্যই তোমার কাছে মূল্যবান হবে। পরবর্তীকালে আবার এরকম গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিও তোমাদের কাছে প্রস্তুত করে নিয়ে আসব। চলো এক্সাম্পলে আসা যাক। একটা দেখো লাইন দেওয়া রয়েছে, আই বট এ বুক, আই বট আ বুক। হেয়ার, এখানে দেখো বই, বই যে রয়েছে তার আগে একটি আর্টিকেল বসেছে। আমরা এই লাইনটির উপর দেখে নেব এই আর্টিকেলটি সঠিক বসেছে কি না। যদি আমরা বুঝতে পারি এখানে যে এ আর্টিকেলটি বসেছে সেটা সঠিক বসেছে, তাহলে আমাদের কাছে ওই রুলগুলো ক্লিয়ার হয়ে যাবে। হেয়ার বুক ইজ এ সিঙ্গুলার নাউন। তোমরা অবশ্যই বুঝতে পারছো এই বুক যে নাউনটি রয়েছে এটি একটি সিঙ্গুলার। তাহলে রুল অনুযায়ী আমরা এবার কি দেখব, এই বুকটি ডেফিনাইট কিনা। সিঙ্গুলার অ্যান্ড কাউন্টেবল নাউন। হেয়ার বুক ইজ এ সিঙ্গুলার অ্যান্ড কাউন্টেবল নাউন। দেয়ারফর ইট হ্যাজ অ্যান আর্টিকেল। তাই এর একটি আর্টিকেল রয়েছে। যেহেতু নাউনটি একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন তাই এর অবশ্যই একটি আর্টিকেল থাকবে। হেয়ার বুক ইজ ইনডেফিনাইট। এখানে বুকটি দেখো ইনডেফিনাইট, তাই বুক নাউনটির আগে এ বসেছে। যদি এটি ডেফিনাইট আর্টিকেল হতো তাহলে বুকের আগে দি বসতো। নেক্সট দেখো, দি বুক আই বট ইজ ইন্টারেস্টিং। দি বুক আই বট ইজ ইন্টারেস্টিং। এই লাইনটিতে দেখো হেয়ার বুক ইজ এ সিঙ্গুলার, হেয়ার বুক ইজ এ সিঙ্গুলার অ্যান্ড কাউন্টেবল নাউন। এখানে বইটি সিঙ্গুলার নাউনে রয়েছে। দেয়ারফর ইট হ্যাজ
ইট হ্যাজ টু হ্যাভ অ্যান আর্টিকেল, তাই এর একটা আর্টিকেল হওয়া দরকার, আর্টিকেল থাকা দরকার। হেয়ার উই নো হুইচ বুক ইজ রেফারিং টু, এখানে আমরা জানতে পারছি কোন বইটির কথা বলা হয়েছে, এখানে একটা নির্দিষ্ট বইয়ের কথা বলা হয়েছে। সো ইট টেক্স এ ডেফিনাইট আর্টিকেল, তাই এখানে একটি নির্দিষ্ট আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল দি বসবে, তাই এখানে দি বসবে। আমরা আগেই জেনেছি যদি নাউনটি ডেফিনাইট হয়, নির্দিষ্ট হয়, তাহলে দি বসবে। এই লাইনটি আরেকবার পড়ে নিই। দি বুক আই বট, সেই বইটা যেটা আমি কিনেছিলাম। এখানে এই বইটা সম্বন্ধে পড়া হয়ে গেছে, তাই নির্দিষ্ট হয়ে গেছে। এর আগের লাইনে ছিল আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। এখানে কি বই সেটা সম্বন্ধে বলা হয়নি, তাই এটা অনির্দিষ্ট ছিল, ইনডেফিনাইট ছিল। এখানে দি বুক আই বট, সেই বইটা যেটা আমি কিনেছিলাম, সেটা খুব ইন্টারেস্টিং। তাহলে এই বইটি একটি নির্দিষ্ট বই, তাই যদি এইভাবে থাকতো ড্যাশ বুক আই বট ইজ ইন্টারেস্টিং, তাহলে এই লাইনটি পড়ে তোমাদের আর্টিকেল বসানোর জন্য দি বসাতে হতো। যদি বলতো ড্যাশ বুক আই বট ইজ ইন্টারেস্টিং, আর্টিকেল বসাও, তাহলে তোমরা দি বসাতে। নেক্সট লাইন দেখো, আই লাইক দ্য বুকস ইউ গেভ মি, আই লাইক দ্য বুকস ইউ গেভ মি, সেকেন্ড রুল, সেকেন্ড রুল সম্বন্ধে এই লাইনটি। দেখো এখানে বুকস প্লুরালে রয়েছে, তারপর নির্দিষ্ট বইগুলোর কথা বলা হয়েছে যেগুলো তুমি আমাকে দিয়েছিলে, যেগুলো তুমি আমাকে দিয়েছিলে, তার মানে কোনো অনির্দিষ্ট বইয়ের কথা নয়, নির্দিষ্ট বইয়ের কথা বলা হয়েছে, তাই এখানে ডেফিনাইট আর্টিকেল বসবে। দেখো হেয়ার বুকস ইজ এ প্লুরাল, সেকেন্ড রুলের কথা বলা হয়েছে। যদি নাউনটি প্লুরাল হয়, যদি ডেফিনাইট হয়, তাহলে দি বসবে, আর যদি ইনডেফিনাইট হয় তাহলে কোনো আর্টিকেল বসবে না। হেয়ার বুকস ইজ এ প্লুরাল নাউন, ইট ইজ ইউজড ইন এ ডেফিনাইট সেন্স, এখানে ডেফিনাইট হিসেবে ব্যবহার করা হয়েছে। সো ইট টেক্স এ ডেফিনাইট আর্টিকেল, আর আমরা জানি ডেফিনাইট আর্টিকেল কোনটি, ডেফিনাইট আর্টিকেল দি, তাই দি বসেছে। তাই লাইনটি যদি এইভাবে তোমাদের কাছে প্রস্তুত করা হতো, আই লাইক দ্য ড্যাশ বুকস ইউ গেভ মি, এখানে এই ড্যাশটিতে নিশ্চয়ই তোমরা দি বসাতে। নেক্সট লাইন দেখো, আই লাইক বুকস, আই লাইক বুকস, এখানে দেখো কোনো আর্টিকেল বসেনি। 2 নম্বর রুল অনুযায়ী যদি নাউনটি প্লুরাল হয় আর যদি নাউনটি ইনডেফিনাইট হয়, তাহলে কোনো আর্টিকেল বসবে না। তাই রুল অনুযায়ী হেয়ার বুকস ইজ এ প্লুরাল নাউন, ইট ইজ ইউজড অ্যাজ জেনারেল নট স্পেসিফিক বুকস, এখানে সাধারণ হিসাবে ব্যবহার করা হয়েছে, কোনো নির্দিষ্ট বইয়ের কথা বলা হয়নি। সো ইট টেক্স নো আর্টিকেল, তাই এখানে কোনো আর্টিকেল বসানো হয়নি, তাই এটি আর্টিকেল নিয়ে বসেনি। এবার আমরা জানব এ, এন অ্যান্ড দি, এই তিনটে আর্টিকেল কখন বসে। প্রথমে এ সম্বন্ধে জানবো, এ কখন বসে, এ ইজ ইউজড বিফোর, তাহলে এ কখন বসে। 1 নম্বর নিয়ম অনুযায়ী, ইফ দ্য নাউন স্টার্টস উইথ এ কনসোনেন্ট অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড, যদি নাউনটির শুরু কোনো কনসোনেন্ট লেটার দিয়ে হয়, কোনো কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হয়, যদি কোনো নাউন কনসোনেন্ট লেটার দিয়ে স্টার্ট হয়, কোনো কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হয়, তাহলে আমরা সেই নাউনটির আগে এ বসাবো। তোমরা নিশ্চয়ই জানো ইংরেজি লেটারগুলোর মধ্যে কোনগুলো কনসোনেন্ট, কোনগুলো ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটার হলো ভাওয়েল, বাকি সবগুলো হলো কনসোনেন্ট। এই কনসোনেন্ট যদি আগে থাকে নাউনের আগে,
নাউনের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট লেটার হয় তাহলে আমরা এ বসাবো। শুধু কনসোনেন্ট লেটার দেখলেই হবে না, কনসোনেন্ট সাউন্ড যদি হয় তাহলেও আমরা এ বসাবো। অনেক সময় কনসোনেন্ট লেটার কনসোনেন্ট সাউন্ডের মতো হয় না, এটা একটু ধ্যান রাখতে হবে। আমরা এই রুলগুলি সম্বন্ধে জেনে নিলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরে আবার পাবো কনসোনেন্ট লেটার কিন্তু কনসোনেন্ট সাউন্ড নয়। তাহলে কোনো নাউন যদি কনসোনেন্ট লেটার দিয়ে স্টার্ট হয় কিংবা কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা এ বসাবো। যেমন এ বয়, বয় বি একটি কনসোনেন্ট লেটার তাই বয় হয়েছে। এ ওয়ার্ড, ডব্লিউ একটি কনসোনেন্ট লেটার তাই এ বসেছে। এ বিএ, বি একটি কনসোনেন্ট লেটার। এ কাউ, সি একটি কনসোনেন্ট লেটার তাই এ বসেছে। এ ডগ, তাহলে কোনো কনসোনেন্ট লেটারের আগে এ বসবে। নেক্সট কি রুল রয়েছে, সাচ ভাওয়েলস দ্যাট হ্যাভ দ্য সাউন্ড অফ ইও বা ইউ। আমরা একটু পরে জানবো ভাওয়েলের আগে অ্যান বসে, কিন্তু কিছু ভাওয়েল রয়েছে যেগুলোর সাউন্ড, যেগুলোর শুরুর সাউন্ড ইউর মতো হয়, ইও মতো হয়, ইও মতো হয়। সেকেন্ড রুল অনুযায়ী যদি কোনো ভাওয়েলের সাউন্ডটি, উচ্চারণটি ইওর মতন হয় তাহলে সেখানে সেই ভাওয়েলের আগেই এ বসবে, সেই ভাওয়েলের আগে এ বসবে। যদি কোনো নাউনের প্রথম লেটারটি ভাওয়েল হয় কিন্তু সাউন্ডটি যদি ইউর মতন হয় তাহলে আমরা সেখানে এ বসাবো। যেমন এ ইউনিট, ইউ একটি ভাওয়েল কিন্তু উচ্চারণটি ইউর মতো। যদি ইউর উচ্চারণ ইউর মতোই হয়, অর্থাৎ যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউর মতন হয় তাহলে দেখো এ বসবে। এ ইউনিট, এ ইউ, ই দেখো একটি ভাওয়েল কিন্তু উচ্চারণটি কি রয়েছে ইউ, এ ইউর মতো হয়েছে তাই এ বসবে। তাহলে তোমরা মনে রাখবে কোনো ভাওয়েলের উচ্চারণ ইউর মতো হলে তাহলে এ বসাবো। এ ইউনিভার্সিটি, ইউ, তাহলে এ বসেছে। এ ইউজফুল থিং, ইউর মতো উচ্চারণ হয়েছে তাই এ বসেছে। আবার নেক্সট রুলে কি বলা হয়েছে, হোয়েন ও ইজ সাউন্ডেড অ্যাজ ওয়া। যেমন আমরা অনেক সময় ও এন ই কো কি বলি, ওয়ান নয়, উচ্চারণ ওয়ান নয়, ওয়ান। আর বানকেও যদি বাংলায় লিখো বয়াকার ন, ব আকার ন, দন্তন্য, ওয়ান। তাহলে ব যেহেতু ভাওয়েল নয়, ব সাউন্ডটি একটি কনসোনেন্ট সাউন্ড তাই এখানে এ বসবে। আমরা এক্সাম্পল দেখে নিই। এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান আইড ম্যান নয়, এ ওয়ান আইড ম্যান। এ 1 রুপি নোট তাই এ বসেছে। ওয়ান আমরা সাধারণত ভুল উচ্চারণ করে ফেলি, অনেক সময় ওয়ান বলে ফেলি, কিন্তু ওয়ান না, ওয়ান। বয়ের কনসোনেন্ট আসবে, ওয়ান। ব যেহেতু কনসোনেন্ট সাউন্ড তাই এ বসেছে। তাহলে মনে রাখবে তোমরা যখন ওয়ান দেখতে পাবে, ও এন ই ওয়ান, তখন এ বসাবে। কারণ আমরা অনেক সময় ওয়ান ওয়ার্ডটিকে ভুল উচ্চারণ করে ওয়ান বলে ফেলি, কিন্তু আসল উচ্চারণ হলো ওয়ান, যার আগে ব কনসোনেন্ট সাউন্ড রয়েছে। এবারে জানবো অ্যান ইজ ইউজড বিফোর, অ্যান কখন বসে, কার আগে বসে। প্রথমের রুলটিতে দেখো, ইফ দ্য নাউন স্টার্টস উইথ এ ভাওয়েল, সাউন্ড নয়, সাউন্ড ভুল টাইপ হয়ে গেছে। ইফ দ্য নাউন স্টার্টস উইথ এ ভাওয়েল, এ ই আই ও ইউ, অ্যান আই, অ্যান অক্স, দেখো
আই কথাটির আগে ই রয়েছে, অক্সের ও রয়েছে, অ্যান ইডিয়ট, ইডিয়টের আগে আই রয়েছে, এগুলি ভাওয়েল যেহেতু তাই অ্যান বসেছে। তাহলে সহজ কথায় বলতে গেলে কোনো নাউনের প্রথম লেটারটি যদি ভাওয়েল হয় তাহলে অ্যান বসবে। নেক্সট দেখো, ইফ এ সাউন্ড বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড। এবার আমরা সাউন্ডে চলে আসব। প্রথমে জানলাম যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসবে, এখন আমরা দেখছি যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে অ্যান বসবে। এটা কোনো দিনেই ভেবো না যে ভাওয়েল থাকলেই ভাওয়েল সাউন্ড হয়, কনসোনেন্ট থাকলেও ভাওয়েল সাউন্ড হয়। যেমন আমরা উদাহরণের সাহায্যে দেখে নেব, অ্যান এমডি, এম যদি বলতে যায় তাহলে কি বলতে হয়, এ এম, এম কথাটির আগে এ রয়েছে, এ একটি ভয়েল, এ ভয়েল সাউন্ড। এম কথাটি বলার আগেই দেখো এ আসছে, এম ডি, এম ডি, এ আসছে তাই অ্যান বসেছে। এ অনেস্ট, দেখো এখানে এইচ একটি কনসোনেন্ট লেটার, কিন্তু এর উচ্চারণটি ভাওয়েলের মতো অনেস্ট, আমরা হনেস্ট বলি না, বলি না, অনেস্ট, একটি ভাওয়েল সাউন্ড তাই অ্যান বসেছে। অ্যান অনেস্ট বয়। অ্যান আওয়ার, দেখো এইচ একটি কনসোনেন্ট কিন্তু এর উচ্চারণটি ভাওয়েল সাউন্ডের মতো, আওয়ার, আওয়ার, একটি ভয়েল সাউন্ড, এ ই আই ও ইউর গুলো এই ভয়েলগুলির মধ্যে রয়েছে। অ্যান এম এ, এম বলতে গেলে এ বলতে হয় প্রথমে, এম এম এম, তোমরা বলো এম, দেখো এমকে বাংলায় লিখলে কি হয়, এ আর ম, এম, এ এম, তাহলে এ একটি ভয়েল সাউন্ড তাই অ্যান বসেছে। অ্যান অনার, অনার, এখানে এইচ এর উচ্চারণটি এর মতো, এইচ এর উচ্চারণটি এর মতো, এইচ সাইলেন্ট তাই হয়েছে, একটি ভয়েল সাউন্ড তাহলে অ্যান হবে। তাহলে আমরা জানলাম যদি কোনো নাউনের প্রথম লেটারটি ভয়েল দিয়ে শুরু হয় তাহলে আমরা অ্যান বসাবো। যদি নাউনের শুরুটা ভাওয়েল সাউন্ড দিয়ে হয় তাহলেও আমরা অ্যান বসাবো। তাহলে আর্টিকেল বসানোর, এ এবং অ্যান বসানোর একটা কি পয়েন্ট হলো সাউন্ড। অনেক সময় লেটার দেখেই হয় না, সাউন্ড দেখেও হয়। তাহলে সাউন্ড আর লেটার দুটোকেই সমানভাবে ব্যবহার করতে হবে। কোনো একটি নাউনের আগে এ অথবা অ্যান বসানোর আগে সেই লেটারটিকেও দেখতে হবে, আবার সাউন্ডটিকেও দেখতে হবে। লেটারটি যদি কনসোনেন্ট লেটারে দেখে তুমি এ বসিয়ে দাও, অনেক সময় সেই কনসোনেন্ট লেটারটি ভয়েল সাউন্ডের মতোও হয়, তখন কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট আমরা দেখব দি কখন ইউজ হয়। দি আর্টিকেলটির ইউজ খুব ভাস্ট। দি ইজ ইউজড বিফোর এ সিঙ্গুলার অর প্লুরাল নাউন। আমরা এতক্ষণ জেনেছিলাম এ এবং অ্যান সব সময় সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসে, কারণ এ এবং অ্যান নিজেই সিঙ্গুলার, একটি বোঝায়। তাহলে মনে রাখবে এ এবং অ্যান সব সময় সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসে, কিন্তু দি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রেও বসে, আবার প্লুরাল নাউনের ক্ষেত্রেও বসে, আমরা প্রথমে দেখেছিলাম। দি ইজ ইউজড বিফোর এ সিঙ্গুলার অর প্লুরাল নাউন হুইচ ইজ স্পেসিফিক অ্যান্ড হুইচ অনলি ওয়ান এক্সিস্টস। যেটা নির্দিষ্ট, যেটা পৃথিবীতে একটাই রয়েছে, যেটা শুধুমাত্র একটিই রয়েছে। তাহলে দি কখন বসে, এটি যারা খুব ছোট ক্লাসে পড়ছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র এটি মনে রাখলেই হবে। দি সিঙ্গুলার প্লুরাল নাউন দুটোর ক্ষেত্রেই বসে, কিন্তু নির্দিষ্ট বোঝাতে বা কোনো জিনিস একটিই রয়েছে সেটি বোঝাতে দি বসে। যেমন দি আর্থ, পৃথিবী একটিই রয়েছে, পৃথিবী
একটি রয়েছে স্পেসিফিক নির্দিষ্ট, দি সান, দি ইস্ট, দি ওয়েস্ট। নেক্সট, দি ইজ ইউজড টু জেনারেলাইজ দ্য হোল ক্লাস অর গ্রুপ। অনেক সময় দি ব্যবহার করা হয় সমস্ত গ্রুপকে, সমস্ত ক্লাসকে বোঝানোর জন্য। সমস্ত গ্রুপ একটি নামের মধ্য দিয়ে সমস্ত গ্রুপকে বোঝানোর জন্য। একটা উদাহরণ দেখি আমরা, দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। এখানে দেখো একটা নির্দিষ্ট ডগের কথা বলা হয়নি, ডগের ক্লাসটিকে বুঝিয়েছে, কুকুররা। কুকুররা খুবই বিশ্বাসযোগ্য জন্তু। কুকুররা মানে সমস্ত কুকুর, সমস্ত কুকুর জগৎ। তাহলে আমরা দি কখন বসাই? কোনো একটা জাতিকে, কোনো একটা গ্রুপকে, কোনো একটা ক্লাসকে বোঝানোর জন্য আমরা দি বসাই। নেক্সট দেখো, দি ইজ ইউজড ফর জিওগ্রাফিক্যাল পয়েন্টস অন দ্য গ্লোব। যখন আমরা গ্লোব, তোমরা নিশ্চয়ই জানো, দেখবে একটা গোল ফুটবলের মতো, যে ওই গ্লোবটিতে কোনো একটা জিওগ্রাফিক্যাল পয়েন্ট, ভৌগোলিক বিন্দুকে দেখানোর জন্য আমরা, ভৌগোলিক জায়গাকে দেখানোর জন্য আমরা দি ব্যবহার করি। দি নর্থ পোল অ্যান্ড দ্য সাউথ পোল ক্যান নেভার মিট। ক্যান নেভার মিট, দেখো এখানে নর্থ পোলের আগে দি হয়েছে। দি পাঞ্জাব, দি ডেকান, এইভাবে কোনো অঞ্চল, জিওগ্রাফিক্যাল অঞ্চলগুলোকে দেখানোর জন্য আমরা দি ব্যবহার করি। দি নর্থ পোল অ্যান্ড দ্য সাউথ পোল ক্যান নেভার মিট। এর মানেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, গ্লোবের যে নর্থ পোল রয়েছে আর সাউথ পোল রয়েছে, এরা বিপরীত, এরা কখনোই মিশতে পারে না। দি পাঞ্জাব, দি ডেকান। নেক্সট, দি ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ। দেখো দি কখন ব্যবহার করা হয়, এগুলো সবার কাজে লাগবে, ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 12 অনওয়ার্ডস সবার কাজে লাগবে। দি কখন ব্যবহার করা হয়, কোন কোন নামগুলির ক্ষেত্রে দি ব্যবহার করা হয়। যদি কোনো নদীর নাম হয়, রিভার্স, কোনো একটি নদীর নামের আগে দি বসে, দি গঙ্গা, দি যমুনা। নেক্সট, সিজ, সমুদ্রগুলোর নামে আগে, সমুদ্রগুলোর নামের আগে দি বসাবো, দি ব্ল্যাক সি, দি আরাবিয়ান সি। নেক্সট, মাউন্টেন রেঞ্জেস, দি হিমালয়ান, দি আরাবল্লী, দি আল্পস, এগুলো একটি নির্দিষ্ট মাউন্টেন রেঞ্জ, তাই দি বসেছে। গ্রুপ অফ আইল্যান্ডস, কোনো দ্বীপসমূহের নামের আগে, দি আন্দামান, দি সুমাত্রা, দি ইন্দোনেশিয়া। নেক্সট, শিপস, কোনো একটি বিখ্যাত জাহাজের নামের আগে, দি টাইটানিক। কোনো একটি নিউজ পেপার নামের আগে, যেমন আনন্দবাজার পত্রিকা, দি আনন্দবাজার পত্রিকা। দি হিন্দু, কোনো হলি বুকস, পবিত্র বইয়ের নামে আর আগে। দি বাইবেল, দি গীতা। নেক্সট, নোটেড পাবলিক প্লেসেস অ্যান্ড হিস্টোরিক্যাল বিল্ডিংস, কোনো বিখ্যাত জনসাধারণের জায়গা, ঐতিহাসিক স্থানের আগে। দি হাইকোর্ট, দি তাজমহল। হাইকোর্ট একটি পাবলিক প্লেস, বিখ্যাত পাবলিক প্লেস, তাই দি হাইকোর্ট। দি তাজমহল, তাজমহল একটি হিস্টোরিক্যাল বিল্ডিংস, ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল বিল্ডিংস, দি তাজমহল। ডেজার্টের আগে, কোনো একটা মরুভূমির নামের আগে, ডেজার্ট। দি গোবি, দি থার, দি সাহারা, এগুলো একটি মরুভূমির নাম, এটসেট্রা। এক কথায় একটু দেখে নিই, এ কখন বসে? যখন কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট হয় বা কনসোনেন্ট সাউন্ড হয়। অ্যান কখন বসে? যখন কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল হয় বা ভাওয়েল সাউন্ড হয়। দি কখন বসে? কোনো প্লুরাল নাউন বা সিঙ্গুলার নাউনের আগে দি বসে, আর ওই
নাউনটি যদি স্পেসিফিক হয়, নির্দিষ্ট হয়, শুধুমাত্র একটিই রয়েছে আইফেল টাওয়ার, দি আইফেল টাওয়ার, যেমন শুধুমাত্র একটি রয়েছে এমন ক্ষেত্রে। এবার আমরা দেখেও নিয়েছি কি কি নামের আগে, যেমন নদীর নাম, পাহাড়ের নাম, কোনো সমুদ্রের নাম, কোনো হিস্টোরিক্যাল বিল্ডিংয়ের নাম, মরুভূমির নাম, হোলি বুকসের নামের আগে, কোনো নিউজ পেপারের নামের আগে, কোনো মাউন্টেন রেঞ্জের নামের আগে দি বসাবো। আবার কতগুলো ক্রিটিক্যাল পয়েন্টও দেখে নিয়েছি। এ কখন বসে, যদি কোনো একটি ভাওয়েলের উচ্চারণ ইউর মতো হয় তাহলেও এ বসে। ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণটি যেহেতু ইউর মতো, তাই আমরা এ বসাবো। আবার একটি দেখেছি, যদি ভাওয়েল থাকে উচ্চারণটি কনসোনেন্টের মতো হয় তাহলেও আমরা এ বসাবো। যেমন একটা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, ওয়ান। আমরা সাধারণত ভুল করে উচ্চারণ করে ফেলি ওয়ান, কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণ হলো বান। যেহেতু বানকে তুমি বাংলায় লিখলে ব আগে আসে, ব একটি কনসোনেন্ট সাউন্ড, তাই এ বসেছে। দি কখন বসে, দি একটি হোল ক্লাস, কোনো একটা সম্পূর্ণ জাতিকে বোঝাতে, সম্পূর্ণ ক্লাসকে বোঝাতে, সম্পূর্ণ গ্রুপকে বোঝাতে একটি নামের মধ্য দিয়ে তখন দি বসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।